কম খরচে কিভাবে আপনার দোকানের একটি লাইটিং ব্যানার তৈরি করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমেই রড, অ্যাঙ্গেল এগুলো বিক্রি করে এরকম একটা দোকান থেকে আপনাকে লাইটিং ব্যানার বানানোর জন্য 3-4 সাইজের এরকম কিছু বক্স অ্যাঙ্গেল নিতে হবে। তারপর ওয়েল্ডিংয়ের কোনো দোকান থেকে এভাবে তাদের থেকে বানিয়ে নিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন তারা আমার 8 ফিট মাপের অ্যাঙ্গেলটি কেটে নিল। এখন মাপ দেওয়া হচ্ছে। এরপর তারা এখানে ওয়েল্ডিং করবে, সামন পার্ট এবং পিছন পার্ট দুইটা আলাদা আলাদা করবে। দেখুন ওয়েল্ডিং করতেছে। লাইটিং ব্যানার বানানো তেমন কঠিন কোনো কাজ নয়। যদি আপনি একটু শুধু টেকনিক খাটাতে পারেন তাহলে আপনি নিজেই বাসায় বানাতে পারবেন। দেখুন ওয়েল্ডিং দোকানে আমার পিছনের পার্টটি তৈরি করা হচ্ছে, ওয়েল্ডিং হচ্ছে। এখানে সামনের পার্টটি আগে তৈরি করে নিয়েছে। দুইটা এক জায়গায় করা হলো, মাঝখানে পার্টিশন দিয়ে এটাকে মজবুত করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা। এটা দৈর্ঘ্য দেয়া আছে আপনার হাইটে 30 ইঞ্চি এবং প্রস্থতে দেয়া আছে 8 ফিট। এটা আমার নিজস্ব দোকানের জন্য ব্যবহার করা হবে। আমি নিজেই এটা বাসায় ফিটিং করব, সেটা আপনাদেরকে দেখাবো। ফ্রেমটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাসায় নিয়ে যাব। ফ্রেমটি বাসায় নিয়ে আসার পর আমরা পিছন সাইডে দেখতে পাচ্ছেন পিভিসি প্লাস্টিক বোর্ড কিনতে পাওয়া যায়। এটা 580 টাকা করে নেয়। এটা অনেক হার্ডি। সেটা আমরা পিছন সাইডে এসডি স্ক্রু দিয়ে লাগিয়ে দিয়েছি। এর পিছনে অনেকেই আছে যারা হচ্ছে আপনার অ্যাঙ্গেল শিট ব্যবহার করেন। পাতলা যে শিটগুলো কিনতে পাওয়া যায় দরজায় ব্যবহার করে, এই শিটগুলো অনেকে দেয়। তো আপনারা চাইলে সেটা দিতে পারেন, কিন্তু আমি অল্প খরচে করব বিধায় আমি প্লাস্টিকের এটা দিয়েছি যেন ওজনটাও কম হয়। সেজন্য আমি পিভিসি একটা প্লাস্টিক বোর্ড ব্যবহার করছি এবং মাপ মতো কেটে নিয়েছি। এটা কাটতেও অনেক সুবিধা আর কি। এন্টি কাটার দিয়ে কেটে নিয়েছি, নিয়ে এসডি স্ক্রু দিয়ে আমি লাগিয়ে দিয়েছি। তো আমাদের ফিটিং করা এদিকে মোটামুটি হয়ে গেছে। এবার আমরা ভিতরে লাইট সেট করতেছি। এখানে আপনার 4টি 20 ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়েছে, এলইডি বাল্ব। বাল্বগুলো ওয়ারিং করছি। বাল্বগুলো ওয়ারিং করে নেওয়া হচ্ছে। এটা এমনভাবে আপনাকে সেট করতে হবে যেন সব দিকে আলোটা সমানভাবে পড়ে। সব দিকে যেন আলোটা সমানভাবে পড়ে, লেখাগুলো যেন স্পষ্ট দেখা যায়, কোনো লেখার উপরে যেন আবছা বা ছায়া না পড়ে। তো দেখুন আমরা আমাদের প্যানা যেটি আছে ব্যানারটা সেটা আমরা লাগিয়ে দিয়েছি। দুই পাশে মোটামুটি আটকানো হয়ে গেছে। এটা ধরতে অন্তত 2 থেকে 3 জন লাগে। এটা লাগিয়ে আপনারা খুব ভালোভাবে খুব মজবুত